এখানকার পাত্রপাত্রী সবই কাল্পনিক। এই কাহিনীতে দুটি দেশকে দেখানো হয়েছে, একটি কল্পনার দেশ, অন্যটি স্বপ্নের দেশ। এই কাহিনীতে আছে প্রধান দুটি চরিত্র। একজনের নাম হাঁদা, সে কল্পনার দেশের বাসিন্দা। অন্যজন ভোঁদা, সে স্বপ্নের দেশের বাসিন্দা। কল্পনার দেশে এক রাজা আছেন, নাম আজব রাজা। রাজার অর্থবল আছে, প্রচুর রাজকর্মচারীও আছেন। দেশের উন্নয়নের জন্য রাজামশাই চিন্তাও করেন, কিন্তু দেশের সার্বিক উন্নতি সেভাবে কিছুই হয়নি। কারণ সেখানে রাজা প্রজার সম্পর্ক শুধু চাওয়া পাওয়ার। রাজা প্রজার সম্পর্কের দূরত্ব ঘুচিয়ে দেশের সার্বিক উন্নতি কিভাবে ঘটানো যেতে পারে, এই কাহিনীতে সেটাই দেখা যাবে। ওদিকে স্বপ্নের দেশে কিন্তু কোনো রাজা নেই, ওখানে সবাই রাজা। স্বপ্নের দেশের ভোঁদা এসেছে হাঁদার কল্পনার দেশ দেখতে। চলুন ওদের সঙ্গে সঙ্গে আমরাও কল্পনার দেশে যাই, দেখি সেখানকার কাণ্ড কারখানা। সবাই কুশল তো? নিশ্চয় সবাই ভালো আছে, দেখছেন না সবাই আপনার জয়গান গাইছে। প্রজাদের মঙ্গলের জন্য আমি তো কম কাজ করিনি। মহামন্ত্রী, প্রজাদের মঙ্গলের বহরটা একবার সরিয়ে দিন দেখি। শিক্ষার উন্নতির জন্য রাজামশাই অনেক মোহর দান করেছে। স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য উন্নতিকল্পে পাকা বাড়ির হাসপাতাল গড়িয়ে দিয়েছে। ঝকঝকে চকচকে পিচের রাস্তা বানিয়েছে। গ্রামে গ্রামে পানীয় জলের কল করেছেন। উন্নত মানের চাষ করার ব্যবস্থা নিয়েছেন। বছর বছর দান ডোল লোন দিয়েছে। রাজকর্মচারীদের বেতনও বাড়িয়েছেন। পরিকল্পনা আরো আছে, সে সবই হবে। ধৈর্য ধরো তবে। সাধু সাধু জয় আজব রাজার জয়, জয় আজব রাজার জয়, জয় আজব রাজার জয়। ভাই বোদা কেমন শুনলে? খুব খুব শুনুন, রাজামশাই নাকি শিক্ষার প্রচুর উন্নতি করেছেন, শিক্ষার জন্য প্রচুর পয়সা ঢেলেছেন। তোমার এই স্কুলগুলো না আমার খুব দেখতে ইচ্ছে করছে। চলো না একবার দেখে আসি। স্কুলে যাও, যাও ব্যস্ত, চলো চলো। তোরা মুখস্থ কর। আজ আমি বানান করত দামোদর শেঠ। বানান কর দামোদর শেঠ। দয়াকর দয়াকর একে হাদা, তোমাদের স্কুলে তো মারধর করছে কেন? আরে অদ্ভুত কথা তো, পড়া না পারলে মারবে ছাড়া কি ফুলচন্দন দিয়ে পুজো করবে? হ্যাঁ, কিন্তু পিটিয়ে পড়া শেখানো, এটা কি স্কুল?
তোরা সব পড়া মুখস্থ কর, আমি এসে ধরবো। না পারলে সপান সপান মনে থাকে যেন। যাকে স্কুল তো দেখা হলো, এবার চলো তোমাদের পাকা হাসপাতালটা গিয়ে দেখে আসি। পাকা হাসপাতাল দেখবে? হ্যাঁ। শোনো না, কি? আমাদের পাকা হাসপাতাল দেখলে না তোমার একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। নাচতে দেবনি, নাচতে দেবনি, নাচতে দেবনি। কি আছে? আমি আমার বাবাকে নিয়ে যে নাচতে দেবনি, খুব কষ্ট পাচ্ছে। আপনি একটু ডাক্তারবাবুকে ডাকেন না। তুমি তোমার বাবাকে আবার এখানে কেন নিয়ে এসেছো আশা? আমি তোমাকে বলেছিলাম না বড় ডাক্তারবাবু থাকে কলকাতায়, আর উনি ওখানেই প্র্যাকটিস করেন। আর ছোট ডাক্তারবাবু যাও বা থাকেন, কিন্তু উনিও কিছুদিনের জন্য গেছেন কলকাতায়। আর স্টোরের চাবি ওনার কাছে। আমি তোমাকে ওষুধও দিতে পারবো না, আমি তো নিরুপায় ভাই। হাসপাতালে ওষুধ নেই, চিকিৎসা করার জন্য ডাক্তার নেই, রুগী তাহলে এখানে আসবে কি মরার জন্য? এই পাকা চকচকে বাড়িটাকে লাভ কি? ভেঙে দেন এটাকে। আমরা চাকরি করতে এসেছি ভাই, আমাদের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। রাজার কাছে যাও, সেখানে নালিশ জানাও। তোমার নাম কি বোন? আমার নাম আশা। জানেন দাদা, অনেক আশা নিয়ে বাবারের সঙ্গে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছি, কিন্তু সব হাসপাতালের এক অবস্থা, ওষুধ নেই, ডাক্তার নেই, বেড নেই। এই অসুস্থ মানুষটাকে নিয়ে এখন আমি কি করে বলুন তো? বাবা, বাবা! ভাই হাদা, তোমাদের এই হাসপাতালের অবস্থা কিন্তু খুব খারাপ। সত্যি এক আজব দেশ। ও হাদা, তোমার হাসপাতাল আর স্কুল তো দেখলাম, দেখে আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। গলাটা আমার একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাছে পিঠে কোথাও জল পাওয়া যাবে? আরে হ্যাঁ, এই তো সামনেই হালদার পাড়ার ভেতরে একটা টিউবওয়েল আছে, চলো। খুব মিষ্টি জল। চলো 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 চলো, দেখো কত জল তুমি খাবে না। যা, কি হলো? জল উঠছে না? তাজ্জব কাণ্ড, কল আছে জল নেই। এই যে দাদা, শুনছেন? আমারে ডাকছেন? হ্যাঁ, বলছি যে এই কলটা খারাপ হয়ে পড়ে আছে, ঠিক করেন না কেন? আমরা কেন ঠিক কর? ও তো রাজার দেওয়া কল। রাজার তো টিউবওয়েল ঠিক করার লোক আছে, তাদের খবর দিয়েছিলে? বাহ, বেশ আবদার তো। আপনাদের জল দেওয়ার জন্য কল তৈরি করে দেবেন রাজা, আর তাকেই সারিয়ে দিতে হবে? রাজকর্মচারীদের কাছে গেছিলাম, বললে যন্ত্রপাতি নেই। ও, তা নিজেরা যন্ত্রপাতি জোগাড় করে এটাকে সারিয়ে নিতে পারেননি? এখন জল পাবেন কোত্থেকে? ওই 1 মাইল দূরে ধোবাপাড়ার কল থেকে খাওয়া জল আনতে হয়, বাকি সব কাজ পুকুরেই সারা হয়। চলি দাদা, মাঠে যেতে হয়। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। গত 2 বছর যারা কৃষি ঋণ মানে লোন নিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে সমস্ত লোন শোধ করে দিতে হবে। যদি শোধ না করেন, তাহলে রাজামশাই তাদের গরু, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি, এমনকি তাদের বাড়ি ঘর পর্যন্ত নিলাম করে নিয়ে নেবেন।
হারুদা কিসব লোনের কথা বলছে গো? হ্যাঁ যেমন বলে আর কি। ও হারুদা, তোমার তো লোন নেওয়া আছে, শোধ করেছো? ভেবেছো নাকি লোন আবার কেউ শোধ করে নাকি? আরে ও তো রাজার টাকা, আজ পর্যন্ত কেউ শোধ করলো না, আমি শোধ করতে যাবো কোন দুঃখে? ওরম ডেড়া কত পেটাবে, পেটাক না। তোমার তো পিটতে নলি একদিন ফেটে যাবে। এসব কি বলছেন আপনি? লোন নিয়ে লোন শোধ করবেন না? আরে এটা তো অন্যায়। অন্যায় আবার কিসের? অন্যায় নয়, টাকা লোন নিয়ে যদি লোন শোধ না করতে পারেন তাহলে অন্যজন তো তার খুব প্রয়োজনের সময় লোনের টাকাই পাবে না। আর এই রকম চলতে থাকলে লোনের ব্যবস্থাটাই তো একদিন বন্ধ হয়ে যাবে। যাবে, আমার প্রয়োজন মিটে গেছে, ব্যাস। জমি চাষের জন্য টাকা নিয়ে মেয়ের বিয়েতে খরচা করেছি, তাতে আর একজন লোন পেলো কি পেলো না, আমার বাড়ি বইই গেল। ওসব লোন ফোন শোধ করার কোনো প্রশ্নই নেই। আরে আসুন আসুন রাজকর্মচারী মশাই, হঠাৎ এমন অসময়? আরে তোমাদের কাছে আসবো, আর সময় অসময়ের কি আছে বলো? রাজামশাই পাঠিয়েছেন তোমাদের খবর নিতে। তা বলো তোমাদের কি কি সমস্যা আছে, দাবি আছে, সব বলো। সমস্যা দাবির কথা কটা বলবো, শুনতে পারবেন তো? শুনতে পাবো কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ, কান আমার একবারে পরিষ্কার। শোনার কথা হচ্ছে না, বলি গুনতে পারবেন তো? গুনতে? হ্যাঁ, স্কুলে আমি অঙ্কেতে বরাবর প্রথম হতাম। অঙ্কটা আমি ভালোই জানি, তোমরা নির্ভয় বল বল। প্রথম সমস্যা বেকারদের চাকরির ব্যবস্থা। আর দ্বিতীয় সমস্যা কলের। ফলের? না না, ফলের কোনো সমস্যা হবে না। আমি সমস্ত চাষের জমি একবারে ফলের বাগান করে ছেড়ে দেবো। এ তো দেখছি বদ্ধকালা। কিছু বললে নাকি? হ্যাঁ, বলছিলাম যে সমস্যা দাবির কথা কত বলবো, সমস্যার যে পাহাড় হয়ে আছে। পাহাড়টা যে সরাতে হবে। তোমাদের দাবি সমস্যার সব কথা রাজার কাছে পেশ করো। আমাদের রাজা খুব ভালো মানুষ গো, তোমাদের মঙ্গল ছাড়া রাজা আর কিচ্ছু ভাবতে পারেন না। রাজার সুখেই তো রাজার সুখ। সবাই তো আর এমন রাজা হতে পারে না। বটেই তো, তাহলে তো আমরাই রাজা হয়ে যেতাম। ওদের কি বুদ্ধি গো! যদি বুদ্ধির প্রতিযোগিতা হতো তাহলে আমার দেশ নিশ্চয়ই সোনার মেডেল পেত। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আজ বিদায় নি। হ্যাঁ, বসো তোমরা, বসো। কতবারই তো বললাম, কিছুই হয় না। মহাদা বলো, তোমাদের আজব রাজা শুনলাম চাষ ব্যবস্থার নাকি অনেক উন্নতি করেছেন। চলো দেখে আসি। যাবে? হ্যাঁ বেশ, তো চলো। চলো। এই হাদা, ওই দূরে লোকগুলো গর্তের মধ্যে কি নামাচ্ছে বলো তো? ঠিক বুঝতে পারছি না, চলো না কাছে গিয়ে দেখি। হ্যাঁ চলো তো। ও ভাই, তোমরা এতক্ষণ গর্তের নিচে কি করছিলে? পাতাল প্রবেশ করছিলাম। কেন গো, তোমরা কি এ যুগে সীতা নাকি? না না, আমরা ওই জলের মেশিনটা নিচে নামিয়ে দেখছিলাম যে কত নিচে জল পাওয়া যেতে পারে। ও হাদা, তোমাদের এখানে জলের সমস্যা তো ভাই জলের মতো পরিষ্কার নয়। হ্যাঁ, এখানে জলের সমস্যা ভীষণ। এই তো কদিন আগে পাশের পশ্চিম পাড়ার পরাণ চাষি আত্মহত্যা করলো। আত্মহত্যা কেন? তা আমি ঠিক জানি না, তবে কি কানাঘুষো শুনছিলাম যে পরান দাদন নিয়ে চাষ করেছিল, তারপরে জলের পান নষ্ট হয়ে যাওয়ার ফলে মাঠের ফসল মাটি নষ্ট হয়ে যায়, তখন পরানের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। আচ্ছা, আপনারা নিজেরা কোনোদিন নিজেদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করেছেন? আমরা কেন মেটাতে যাব? তার জন্য তো রাজা আছে। রাজামশাই তোমাদের সমস্ত সমস্যার কথা জানেন? তা তো জানি না, তবে হ্যাঁ, রাজকর্মচারী জানেন। আচ্ছা, তোমরা কি চাও না তোমাদের নিজেদের সমস্যার কথা রাজাকে জানাতে? চাই তো, কিন্তু কেমন ভাবে জানাতে হবে সেটাই তো জানি না। ঠিক আছে, তোমরা সকলে আমার সঙ্গে রাজার কাছে চলো, আমি বলে দেবো কিভাবে রাজাকে জানাতে হবে। চলো গো, চলো 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 যাই, চলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ভয়ঙ্কর সংবাদ আমাদের এখানে এসে পৌঁছেছে তা আপনারা সবই শুনলেন।
এ ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই। রাজামশাই, কি ব্যাপার দ্বারপাল? পূজারা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তাদের সসম্মানে রাজসভায় নিয়ে এসো। মহামন্ত্রী, প্রজারা অভিযোগ জানাতে আসছে। রাজামশাই এদের জন্য এত কিছু করার চেষ্টা করছেন, তা সত্ত্বেও অভিযোগ? আমাদের রাজামশাই চেয়েছিলেন সমস্ত প্রজাদের নিয়ে গড়ে উঠবে এক সোনার দেশ, কিন্তু ফল হয়েছে উল্টো। প্রজারা এখন আমার কাছে শুধু পেতেই চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, দেশের এই ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতির জন্য দায়ী কারা? প্রজারা না আমরা? নমস্কার রাজামশাই, আপনি আমাদের প্রণাম নেবেন। বলো, তোমরা কি বলতে চাও বলো। রাজামশাই, এতদিন আপনি আপনার রাজকর্মচারীদের মুখে এদের সমস্যার কথা শুনে এসেছেন, এবার এদের মুখ থেকেই শুনুন। নির্ভয় বলো। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলে খুব খারাপ অবস্থা। সে কি, এরকম তো হবার কথা নয়। রাজামশাই, এর কারণ এদেশের মানুষের মধ্যে কোনো একতা নেই। এদের নিজেদের ভালোর জন্যে নিজেদের কোনো উদ্যোগ নেই। এরা এতকাল জেনে এসেছে রাজ্যটা শুধু রাজার, এদেশে যা কিছু সম্পত্তি সব রাজার সম্পত্তি, এদের নয়। রাজামশাই, তাই এরা জানে ভালো মন্দ সমস্ত দায়িত্বটাই রাজার। এদের কেউ কখনো জানায়নি যে শুধু রাজার একার জন্যে রাজ্য গড়ে উঠতে পারে না। রাজা প্রজার যৌথ উদ্যোগেই তৈরি হয় এক কল্পনার দেশ। তুমি ঠিক বলেছ ভাই। আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে নিশ্চয়ই কোনো গলদ ছিল, নইলে দেশের সর্বত্র এত সমস্যার পর সমস্যা হচ্ছে কেন? আমি তো চাইনি। আমি চেয়েছিলাম এক সুখী সুন্দর দেশ প্রজাদের উপহার দেব, যে দেশটা সবার দেশ হবে, সেটা শুধু রাজা মন্ত্রী কিংবা আমলাদের নয়। ধন্যবাদ ভাই তোমাকে। তুমি আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ। আজ থেকে আমি সঠিক পথে চলা শুরু করব। দূর থেকে নয়, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সবার পাশে থেকে, সবার সঙ্গে মিশে আমি তৈরি করব এক সুন্দর কল্পনার দেশ। জয় আদম রাজার জয়। না ভাই, আজ থেকে আমার জয়গান নয়, বলো জয় কল্পনার দেশের জয়। জয় কল্পনা দেশের জয়। জয় কল্পনা দেশের জয়। জয় কল্পনা দেশের জয়। জয় কল্পনা দেশের জয়। কি গো বোদা, আর কত দূর তোমার স্বপ্নের দেশ? কত দূর কি গো, তুমি তো আমার স্বপ্নের দেশের মাটিতেই দাঁড়িয়ে আছো। আরে অদ্ভুত তো। বাবা, বাহ, ও আচ্ছা, এইটাই তাহলে তোমার স্বপ্নের দেশ। তা তুমি তোমার দেশের কিছু কাজকর্ম আমায় দেখাও। বেশ তো, বলো না, প্রথমে তুমি কি দেখতে চাও? প্রথমে? হ্যাঁ, প্রথমে আমি তোমার দেশের শিক্ষা ব্যবস্থা দেখব। ঠিক আছে, চলো তোমাকে আমাদের একটা প্রাথমিক বিদ্যালয় নিয়ে যাই। প্রাথমিক বিদ্যালয়? হ্যাঁ চলো, সেই ভালো, চল।
ছোট হাঁসের ছানা খেলতে গেল জলে, পাহাড় ছেড়ে অনেক দূরে নীল আকাশের কোলে। মা হাঁস ডেকে মরে প্যাকুর প্যাকুর প্যাক, চারটি ছানা ফিরে এলো ফিরলো না তো এক, চারটি ছানা ফিরে এলো ফিরলো না তো এক, চারটি ছানা ফিরে এলো ফিরলো না তো এক। ও বোদা, আরে এই কেমন স্কুল? শুধু তো নাচ গান হচ্ছে, বই খাতা চক ডাস্টার মাস্টারের চোখ রাঙানি এসব তো কিছুই নেই। এই আমার কেমন ধাঁধা ধাঁধা লাগছে। আচ্ছা এইভাবে কোনোদিন স্কুল হয়? বেশ তো, চলো না দিদিমণিকে জিজ্ঞেস করা যাক। চলো। নমস্কার দিদিমণি, ইনি আমাদের পাশের রাজ্য কল্পনার দেশ থেকে আসছেন। ইনি জানতে চাইছেন যে শুধুমাত্র নাচ গান করলে কি আর লেখাপড়া হয়? নিশ্চয়ই হয়। এইভাবে গানের মাধ্যমে লেখাপড়াটা বাচ্চাদের মনের মধ্যে খুব সহজেই গেঁথে দেওয়া যায়। ওরা হাসতে হাসতে শেখে। লেখাপড়াটা ওদের কাছে ওষুধ খাওয়ার মতো তেতো হয়ে যায় না। এতগুলো বাচ্চা স্কুলে আসে, মেয়েরাও তো এসেছে দেখছি, ভারী আশ্চর্য। আশ্চর্যের কিছুই নেই। এখানে মহিলাদের স্বনির্ভর দল আছে। সেই দলের সদস্যরা এখানকার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর দায়িত্ব নিয়েছে। এখানে প্রাইমারি স্কুল ছাড়াও অঙ্গনারী কেন্দ্র আছে। সেখানে 5 বছরের নিচে বাচ্চাদের লেখাপড়া করানো হয়, বই খাতা নিয়ে নয়, হাসতে হাসতে খেলতে খেলতে। এবং সেখানে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে পুষ্টিকর খাবারও দেওয়া হয়। আচ্ছা দিদিমণি, এই স্কুলটা দেখাশোনা করেন কারা? এসব ব্যবস্থা আর উদ্যোগের জন্য আছে গ্রাম উন্নয়ন সমিতির শিক্ষা কমিটি, তারাই এসব দেখাশোনা করে। আজকের মিটিংয়ে জরুরি বিষয় নিয়ে আলোচনা করাবো। আগামী রবিবার আমাদের পাড়ায় পালস পোলিও ক্যাম্প হবে। তা তোমরা নিজে থেকে কে কি দায়িত্ব নিতে চাও বলো। আমি ইলা আর মিতুই বাড়ি বাড়ি ঘুরে খবর পৌঁছে দেব। আমি আর মদনদা স্বাস্থ্যকর্মী আর মায়েদের বসার জন্য চেয়ার টেবিল আর বেঞ্চ জোগাড় করার দায়িত্ব নিলাম। বাহ, খুব ভালো। তা আর কে কি দায়িত্ব নিতে চাও বলো। আমি মিনতি আর কল্পনাকে সঙ্গে নিয়ে চাঁদা তুলে চা বিস্কুট আর জলের ব্যবস্থা করব। লাইন যাতে ঠিকঠাক থাকে, কোনো রকম ওই হুড়ুহুড়ি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি না হয়, সেই দায়িত্বটা আমি, ঝন্টু, গণেশ আর খগেন নিলাম। ব্যাস, তাহলে আমাদের ক্যাম্প নিয়ে আর কোনো চিন্তা রইল না, সব দায়িত্ব ভাগ হয়ে গেল। আমি জানতাম আমাদের স্বাস্থ্য কমিটির কর্মীরা খুবই দায়িত্বশীল। তা চলুন সবাই মিলে বাইরে একবার সব কাজকর্ম দেখে আসি। চলুন। এই হাদা, এদের সঙ্গে ঘুরে আসবে নাকি? চলো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ চলো চলো। রিন্টুমা, তোমার ছেলের ডিপিটির ডোজটা বাকি আছে, সামনে বুধবার দিয়ে দিই। কেমন? আমার মনে আছে দিদি। আচ্ছা চলো। হ্যালো যুগল দাদু, কেমন আছো? তুমি এখন পুরোপুরি সুস্থ তো? হ্যাঁ রে ভাই, এখন পুরোপুরি আমি সুস্থ। শোনো, তোমার যদি কোনো অসুবিধা থাকে তো তুমি এই সুমিতা দিদিমণিকে সব খুলে বলো। যুগল দাদু, রক্ত আর বেরোচ্ছে না তো? না গো দিদিমণি, ডাক্তারবাবু আমাকে একটা সার্টিফিকেট দিয়েছেন। বাহ, আপনি তো এখন পুরোপুরি সুস্থ। সবই তোমাদের জন্যই গো দিদিমণি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আজ আসি। ভালো থাকবে না? হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে। চলো। সালাম দিদিমণি। আরে সুলেমান, আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। বলেন দিদিমণি। ভালো হলো দেখা হয়। আচ্ছা তুমি কুষ্ঠর এমডিটি ঠিক মতন পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতো পাচ্ছি, আমি এখন সম্পূর্ণ সুস্থ। বাহ, খুব ভালো কথা। যাও তুমি তোমার কাজে যাও। আচ্ছা দিদিমণি, আচ্ছা। আমার মেয়েটাকে বাঁচান। মেয়েটা খুব পাতলা পায়খানায় বমি করছে। তুমি নুন চিনি জল খাওয়ানি? না,
আরে বাবা, তুমি কি জানো না কারো ঘন ঘন বমি আর পাতলা পায়খানা হলে তাকে 1 গ্লাস ফুটানো জল ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন গুলে বারে বারে খাওয়াতে হয়। জানতাম কিন্তু করা হয়নি। জানো তাও খাওনি? না। কবে যে তোমাদের চেতনা হবে না। এই নাও, আমার কাছে একটা ছিল, এটা দিলাম, এটা নিয়ে গিয়ে বাড়িতে খাও। আর যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে হাসপাতালে নিয়ে যাবে, বুঝেছো? যাও যাও, শিগগিরই যাও। আচ্ছা, আপনারা একটু নজর রাখবেন, বুঝেছেন? হ্যাঁ, রাখবো। আর ওই বমি পায়খানা থেকে যাতে জীবাণু না ছড়ায় সেদিকটাও দেখবো। আজকে তো ওহো, তোমার তো ডিউটি আবার শেষ হয়ে গেছে না? ঠিক আছে, আমি না কাল আসবো। দাঁড়ান মাস্টারমশাই, ডিউটি আবার শেষ হয়ে গেছে তো কি হয়েছে? আপনি বলুন না কেন এসেছেন। না মানে তেমন কিছু নয়, আসলে ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন না আমার সাথে ঘরে। তোমার দেরি হয়ে যাবে না তো ডাক্তার? কিচ্ছু দেরি হবে না, আপনি আসুন আসুন। বলুন মাস্টারমশাই, আমি আপনার কি উপকারে লাগতে পারি? উপকার মানে ওই না, মানে আমি একটু প্রেশারটা দেখাতে এসেছিলাম। এই কথা? তাতে সংকোচ কেন মাস্টারমশাই? বয়স হয়েছে, আর আপনার তো প্রেশারে কোনো প্রবলেম ছিল না, মোটামুটি তো ঠিকই ছিল। তবু একবার দেখি। বাস 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 বাস। মাস্টারমশাই, ঘুম কেমন হচ্ছে? না, এমনিতে তো কোনো প্রবলেম নেই, তবে কাল রাতে ঘুমটা আমার একেবারেই হয়নি ডাক্তার। আপনার স্কুল কেমন চলছে মাস্টারমশাই? বেশ ভালো। আচ্ছা মাস্টারমশাই, একটু আগে আপনি বলছিলেন না কাল রাতে আপনার ঘুম হয়নি, কেন? সিরাজুল মিয়ার ছেলেটা কদিন ধরে স্কুলে আসছে না জানো ডাক্তার। তা কালকে সন্ধেবেলা ওর বাড়ি খোঁজ নিতে গিয়ে জানলাম ছেলেটা নাকি জ্বরে বেহুঁশ হয়ে পড়ে আছে কদিন ধরে। সেই দুশ্চিন্তায় আমার কাল রাতে একদম ঘুম হয়নি। কেন, গ্রামের স্বাস্থ্যকর্মীরা যায়নি ওর বাড়িতে? হ্যাঁ, ওরাই তো সেবা করছে, ওষুধ দিচ্ছে, কিন্তু ডাক্তার ছেলেটার জ্বর তো কিছুতেই কমছে না। তাই নাকি? তাহলে তো এক্ষুনি একবার সিরাজুলের বাড়ি যেতে হয় আমাদের। তুমি তুমি যাবে ডাক্তার? নিশ্চয় মাস্টারমশাই। ডাক্তার, তুমি আমাকে বড় নিশ্চিন্ত করলে। আমি একজন চিকিৎসক, মানুষের সেবা করাই আমার ধর্ম, আমার কর্তব্য। শুধু আমি নই ডাক্তার, গ্রামের সমস্ত মানুষ তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে। মাস্টারমশাই, আর দেরি করা ঠিক হবে না, চলুন আমরা সিরাজুলের বাড়ি যাই। হ্যাঁ। শুনলে তো দাদা, চিকিৎসকের একমাত্র কর্তব্য হওয়া উচিত মানুষের সেবা করা। সেখানে সময় অসময়ে কোনো ব্যাপারই থাকতে নেই। তুমি একদম ঠিক বলেছো। তোমাদের এই স্বপ্নের দেশ যত দেখছি ততই একেবারে অবাক হয়ে যাচ্ছে। তোর শেষের দিনে আর তো দেরি না, ও তোর গোনা দিন তো ফুরিয়ে গেল, গোনা দিন তো। বাহ, বেড়ে গান ধরেছিস তো রহমত। সালাম কর্তা, অনেকদিন পর কোথায় ছিলেন এতদিন? কোথায় থাকবো রে, এই বোতলের মধ্যে ছিলাম। খাবি নাকি? না। সে কি রে রহমত, তুই তাড়ি খাবি না? বাবা, এ তো বেড়াল বলে মাছ খাবো না, আসছো না, কাশি যাবো। মন চায় না কর্তা। গোটা গাঁ কি বদলে গেল নাকি রে রহমত? কেন কর্তা? জানি না, আমার কেন মনে হচ্ছে রহমত এই গায়ে আমি কিরম সকলের কাছে বেমানান হয়ে পড়েছি। বেমানা?
কর্তা, আপনার তাড়ি খাওয়াটা কিন্তু ইদানিং খুব বেড়েছে। এখন এটাই তো আমার একমাত্র সঙ্গী রে। কেন, আগে তো আপনি আমার কাছে আসতেন গান শুনতে। আসতাম আসতাম, কারণ তখন তোকে বিশ্বাস করতাম, কিন্তু এখন করি না। কর্তা, মানুষের উপর বিশ্বাস হারানোটা কিন্তু পাপ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, জ্ঞান দিস না তো। তুই তো আজকাল ওদের দলে বেড়েছিস। কর্তা, গায়ে যেবার বানের জল ঝুঁকেছিল, কাউকে ছেড়ে দেয়নি, সবকিছু ভাসিয়ে নিয়ে চলে গেছিল। তাই তো এবার আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গায়ের উন্নতির কাজে লেগে পড়েছি। হ্যাঁ, সবাই লেগে পড়েছিস, এক আমি ছাড়া। কর্তা, কর্তার খাবেন না কর্তা? বলছিস? হ্যাঁ কর্তা, কর্তা আপনি বোধহয় জানেন না, এই গায়ের সমস্ত মেয়েরা একজোট হয়ে শপথ নিয়েছে নেশা বন্ধ করা। হ্যাঁ কর্তা। কি বলছিস রে? হ্যাঁ, ওরা শপথ নিয়েছে কাউকে আর তাড়ি খেতে দেবে না। ওই তাড়ি ফুটিয়ে যে গুড় তৈরি হয়, তা থেকে একটা আয়ের পথ বেছে নিয়েছে ওরা। মিথ্যে দম্ভের মোহে সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে মানুষের যে কি দশা হয়, তাই কর্তাকে দেখলেই বোঝা যায়। খোদা হে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গো নেই, বাধা বাঁধন নেই গো নেই। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। বলুন। বলছি, এই যে জমি চাষ করছেন, এ কি আপনাদের? হ্যাঁ, এই জমি আমাদের। মোটেই না, এ রাজার সম্পদ, এ আপনারা ব্যবহার করতে পারেন না। আপনি ভুল করছেন, এখানে কোনো রাজা নেই, আমরা সবাই রাজা, এ আমাদেরই সম্পত্তি। মানে এই গ্রামে যত পতিত জমি আছে সব গ্রামের সম্পত্তি, আর গ্রামের সম্পত্তি মানে আমাদের সম্পত্তি। এ আবার কেমন কথা? এমনটা হয় নাকি? কেন হবে না? গ্রামবাসী আর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ওই পড়ে থাকা যা কিছু অনাবাদী প্রাকৃতিক সম্পদ, সেগুলো ব্যবহার করে আমরা খাদ্যের সমস্যা মেটানোর চেষ্টা করছি। আপনি কে? ইনি আমাদের সদস্য। সদস্যা? বুঝলে না, এই সদস্যা প্রধানেরা জনগণের দ্বারাই নির্বাচিত, আমাদের ঘরের মানুষ, আর এরাই ওই গ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, রাজা না থাকুক, পঞ্চায়েতের জমি তো বটে, সাধারণ মানুষ সেই জমি চাষ করছে, এ তো বেআইনি। মোটেই বেআইনি নয়, এই সমস্ত জমি পঞ্চায়েতের, তারাই এই সব জমি চাষ করার দায়িত্ব সাধারণ মানুষকে দিয়েছে। আর এই পুকুর পাড়, খাল পাড়, রাস্তার ধারে পড়ে থাকা অনাবাদী জমিগুলো যদি সাধারণ মানুষেরা চাষ করে তাদের খাদ্য সমস্যা মেটায়, আর পঞ্চায়েতেরও তাতে লাভ হয়, তাহলে সেটা বেআইনি হয় কি করে? অর্থাৎ গ্রামের উন্নতি গ্রামের মানুষ আর গ্রাম পঞ্চায়েতের মিলিত প্রচেষ্টায় হয়, কি তাই তো? একদম ঠিক বলেছো। ও দা বলো, তাই তোমাদের এখানে সবকিছু কেমন যেন ছবির মতো সুন্দর লাগছে। সবাই কেমন যেন একেবারে সুখী সুখী পরিবার, মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি। মাঠে
কাটিব। ঘরে ফসল এলো, এবার ঘরে ফসল এলো, সন্ধ্যামণি। আমাকে তোমরা বাঁচাও বোন। কি হয়েছে? ঘরে এক দানাও চাল নেই। তা আমরা কি করব? তোমাদের ধান থেকে আমাকে সবাই কিছু কিছু করে ধার দাও। তা কি করে সম্ভব নমিতা? দয়া করো আমাকে। গ্রুপ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তা সব শেষ হয়ে গেছে। ধান কাটতে এখনো 2 মাস বাকি। কুকির বাপের কোনো কাজ নেই, বাচ্চাটা খিদেই কাঁদছে। আমাদের অভাবের সময় তোকে যখন ধর্মগোলায় ধান জমা রাখতে বলেছিলাম তখন তো তুই হেসে উড়িয়ে দিলি। এখন কান্নাকাটি করে কি হবে? বুঝেছি তোরা ধান দিবি না, আর কেনই বা দিবি? আমি যে ভুল করেছি। নমিতা শোন, আর কি শুনবো? আমরা তোকে ধান দেব। আমাকে ধান দিবি? কেন দেব না? আমরা কি অমানুষ? দেব, তবে একটা শর্ত আছে। বল, তোরা যা বলবি আমি তাই করব। ধান আমরা ধার দেব, কিন্তু যখন ধান উঠবে তখন এই ধার নেওয়া ধান তোকে শোধ করতে হবে। আর সেই সঙ্গে আমাদের এখানে আরো 2 বস্তা ধান তোকে জমা রাখতে হবে। রাজি? নিশ্চয়। দেখিস আর আমার ভুল হবে না। আয়, তবে আজ আমরা শপথ নিই। আজ সবাইকে এই 16 আনার মিটিং এ ডাকা হয়েছে যে জন্য, সেটা হলো খালপাড়ের জমি চাষ করা নিয়ে ওই খালপাড়া আর দাসপাড়ার মহিলা গ্রুপের মধ্যে একটা বিবাদ বেঁধেছে। তো খালপাড়ার পক্ষ থেকে মলিনা আর দাসপাড়ার পক্ষ থেকে রাধা তাদের নিজেদের বক্তব্য রাখবে। মলিনা, আগে তুমি বল। খালপাড়ের জমিটা যেহেতু আমাদের পাড়ার মধ্যে পড়ে, সেই হেতু আমাদের পাড়ার মাতঙ্গিনী দল 2 বছর ধরে ওটাকে চাষ করে আসছি পঞ্চায়েতের অনুমতি নিয়েই। কিন্তু দাসপাড়ার মহিলা গ্রুপ বলছে ওনারাও নাকি অনুমতি পেয়েছে খালপাড়টা চাষ করার জন্য। হ্যাঁ, পেয়েছি তো। একথা সদস্য, প্রধান এবং গ্রাম উন্নয়ন সমিতি সকলেই জানে। রতন, তুমি তো উন্নয়ন সমিতির সম্পাদক, তুমি বলো তো ব্যাপারটা কি? খালটি সংস্কার করা হয় গ্রামবাসী এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে। খালটি গ্রামের সম্পদ। পঞ্চায়েতের অনুমতি নিয়ে 2 বছর ধরে খালপাড়ের ওই জমিটা চাষ করে আসছে খালপাড়ার মাতঙ্গিনী মহিলা গ্রুপ। একথা ঠিক, কিন্তু পঞ্চায়েত এখন বলছে যে ওই জমি 2টো গ্রুপে ভাগ করে চাষ করতে হবে। কেন? সবাই গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ, সুতরাং সবার কথাই ভাবতে হবে। এ তো ভালো কথা, গন্ডগোলটা তাহলে কোথায়? খালপাড়া আমাদের চাষ করতে দিচ্ছে না, তাই তো গন্ডগোল। কেন চাষ করতে দেব? ও জমি তো আমাদের। আমাদের বললেই হলো? ওটা তো এখন সকলের সম্পত্তি। কখনো না। রমত, ও রমত, আরে শোন শোন শোন, হন হনিয়ে চললি কোথায়? 16 আনার মিটিং এ কর্তা, আজ আমার বড্ড দেরি হয়ে গেছে। শোন 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 না, বলছি কি, আরে তোদের ওই 16 আনার মিটিং এ আমি যেতে পারি না। আপনি যাবেন মিটিং এ? হ্যাঁ হ্যাঁ রে রহমত, আমি সত্যি সত্যি আমার নিজের ভুল বুঝতে পেরেছি রে রহমত। তুই জানিস আমি নেশা করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, একেবারে ছেড়ে দিয়েছি। মিথ্যে টাকার মোহে, অর্থের দম্ভে আমি গোটা গাঁয়ের মানুষ থেকে না নিজেকে আলাদা করে রেখেছিলাম রে। সত্যি সত্যি বুঝতে পেরেছি ওইভাবে আলাদা হয়ে যে বাঁচা, সেটা বাঁচা নয় রে রহমত। বাঁচতে গেলে সকলকে একসঙ্গে নিয়ে একজোট হয়ে বাঁচতে হয়। সত্যি কথা আপনার কথা শুনে না আনন্দে আমার বুকটা একদম ভরে যাচ্ছে। চলেন কথা, চলেন মিটিং এ চলেন। শোন না, আমি যাবো বললি তো হলো না, তোদের ওই 16 আনার মিটিং এ ওরা আমাকে ঢুকতে দেবে তো? চলেন তো কথা। কেন এমন করছো বল? আমরা সবাই গরিব খেটে খাওয়া মানুষ, আর তোমরাও তো মা। তোমরা কি চাও না যে দাসপাড়ার বাচ্চাদের পেটে একটু ভালো শাকসবজি পড়ুক? তোমরাও তো অনেক উন্নয়নমূলক কাজ করেছো, তোমাদের বড় মনটাকে ছোট করে রেখো না বোন। তোমরাও কিছু চাষ করো, দাসপাড়াও কিছু চাষ করুক। তোমরা এখন পুরো পাড়াটা একটা পরিবারের মতো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা খালপাড়ারা আজ যেন পুরো একটা পরিবার। সুখে দুঃখে আমরা সবাই সবার পাশে দাঁড়াই। বাহ, খুব ভালো কথা। তবে মনটাকে যে আরো উদার করতে হবে বোন। মানে? আচ্ছা, আমরা এখন পুরো গ্রামটাকে একটা পরিবার বলে ভাবতে পারি না? সবাই যদি এগিয়ে আসে
কেন পারবো না? তাহলে দাসপাড়াকে কাছে টেনে নাও, তৈরি করো একটা যৌথ পরিবার। কি আপত্তি নেই তো? আমাদেরকে আর লজ্জা দেবেন না দাদা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এসো রাধা, আজ থেকে খালপাড়া দাসপাড়ার মধ্যে কোনো ঝগড়া বিবাদ নয়, আমরা পুরো গ্রামটা মিলেমিশে একটা যৌথ পরিবার তৈরি করি। আসেন আসেন আসেন। তোর ভালো ভালো কাজ করেছিস, অনেক ভালো ভালো কাজ করেছিস। আমাদের মতো কিছু লোক ওই নিজেদের নোংরা মন নিয়ে তোদের ঘেন্না করে গেছি, তোদের সব কাজ আমরা পণ্ড করার চেষ্টা করেছি। কিন্তু তোরা কি বলবো, তোদের মন এত ভালো যে সবকিছু জেনে শুনেও তোরা কিনা তোদের এই মিটিং এ আমাকে আসুন বসুন করে আপ্যায়ন করে ডাকলি। হ্যাঁ হ্যাঁ ডাকলাম, কারণ আমরা বিশ্বাস করি যে আপনার মতো বিচক্ষণ মানুষ একদিন আমাদের কথা ঠিক বুঝতে পারবে। আসলে দোষ আমাদেরই কথা, আমরাই আপনাকে ঠিক বোঝাতে পারিনি। এটা কে রে? জীবন না? তুইও এমন ধারা কথা বলতে শিখে গেছিস? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আশীর্বাদ করি বাবা, তোরা বড় হ। শুধু আশীর্বাদ করলে হবে না, আরো অনেক কিছু করতে হবে। বল না রে মদন, বল কি করতে হবে বল আমাকে। আপনার অনেক জমি কদমতলা ইটখোলার পাশে পড়ে থেকে থেকে আগাছার জঙ্গল হয়ে গেছে। কি করব বল দেখি, আমার তো বয়স হচ্ছে রে, এখন তো আর আগের মতো দেখাশোনা করতে পারি না। আগাছা জঙ্গলে ভরে থাকা ওই জমি আমার কাছে এখন ওই বন্ধা নারীর সমান। বন্ধা? কে বলেছে বন্ধা? আগামী রবির মরশুমে আমরা ওই জমিকেই শস্য শ্যামলা করে গড়ে তুলব। কি বলছো তুমি মা? হ্যাঁ কাকা, মা ধরিত্রী কখনো বন্ধ হতে পারে না। পারবে তোমরা? বেশ, বলো কি শর্ত? লিজ? আচ্ছা বেশ বেশ, আমি রাজি। শুধু তাই নয়, আমি বলছি কি, আমার ওই যে এঁদো পুকুরগুলো আছে, আমি সেগুলো সব তোদের দিয়ে দিলাম। নে তোরা কর, জমিয়ে মাছের চাষ কর। ওহ রতন, আমার মনটাকে আজকে কি ভালো লাগছে, আমি কি বলবো। হ্যাঁ রে মদন, আমার মনে হচ্ছে আমি তোদের পাশে থেকে, তোদের সবার মাঝখানে থেকে আমার নতুন করে বাঁচবো, নতুন করে বাঁচবো। আচ্ছা একটা কাজ করলে হয় না, ধরো চাষের কাজকর্ম কেমন হচ্ছে সবাই মিলে কি একবার দেখে আসলে পরে কেমন হয়? হ্যাঁ চলো 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 চলো, গিয়ে দেখে আসি, চলো অপূর্ব অপূর্ব। এই 16 আনার মিটিং এ সবাই নিজেদের মতামত বললো, যারা ঝগড়া করলো তারা নিজেরাই সব সমস্যা মিটিয়ে নিল। সত্যি বোধা, তোমাদের এই স্বপ্নের দেশে রাজা প্রজা বলে আলাদা কিচ্ছু নেই, এখানে সবাই রাজা।